नमस्कार बंधुरा आपनारा देखছেন आकाश इन्फो यूट्यूब चैनल। तो बंधुरा पुजोर आगेई सबार बैंक अ্যাকাউন্টে ঢুকবে এই 10টি প্রকল্পের টাকা। আমরা জানি রাজ্য কেন্দ্রীয় সরকারের অনুপ্রেরণায় দেশে একাধিক প্রকল্প চালু রয়েছে, আর সেই সব প্রকল্প থেকে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের মানুষরা সুবিধা পাচ্ছে। তো বন্ধুরা, সামনেই বাঙালিদের সবচেয়ে বড় উৎসব আসতে চলেছে, আর এই উৎসবের মরশুমে বাঙালিদের অনেক টাকা খরচ হয়ে যায়। কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া, তাই সাধারণ মানুষের পকেটে টান পড়েছে। তবে এই বিষয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনাদের চিন্তা দূর করতে রাজ্য সরকার একাধিক প্রকল্প চালু করেছে। এর ফলে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে নির্দিষ্ট দিনে সবার ভাতা পৌঁছে যায়। কিন্তু এখনও পর্যন্ত টাকা না ঢোকায় সাধারণ মানুষ চিন্তায় রয়েছেন। তাই সেই সব মহিলাদের কথা মাথায় রেখেই সরকার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো বন্ধুরা, কোন কোন প্রকল্পের টাকা চলতি মাসে দেওয়া হবে এবং কত টাকা সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এছাড়াও যারা এতদিন সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত ছিলেন, অর্থাৎ অনেকেরই টাকা বন্ধ ছিল, তারা এই চলতি মাসে সমস্ত প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই কোন কোন প্রকল্পের টাকা ঢুকতে চলেছে এই অক্টোবর মাসে। তো বন্ধুরা, এই অক্টোবর মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে চলুন দেখে নেওয়া যাক। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন, আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্প। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1000 টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার, আর এটি শুধুমাত্র এসসি ক্যাটাগরিদের জন্য। এই প্রকল্পে 60 বছর পর আবেদন করা যায়। তো যারা বর্তমানে আবেদন করে রেখেছেন তারা এই অক্টোবর মাসে অর্থাৎ পুজোর মাসেও 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন, আর এই টাকা 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এরপর বলা হয়েছে বার্ধক্য ভাতা। 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ ও মহিলারা রয়েছেন তারা এই প্রকল্পে আবেদনের যোগ্য। এই প্রকল্পে নাম লেখালেই প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয় সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। তো যারা নাম লিখিয়েছেন এবং প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই অক্টোবর মাসেও 1000 টাকা পেয়ে যাবেন, এবং যারা 2 মাস বা 3 মাসের টাকা পাননি তারা সমস্ত বকেয়া টাকা এই অক্টোবর মাসে পাবেন। তারপর বলা হয়েছে জয় জোহার। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সবচেয়ে জনপ্রিয় বিষয় হলো এই জয় জোহার প্রকল্পের 1000 টাকা। এই মাসে পেতে চলেছেন তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত সাধারণ মানুষ। তো যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা এই অক্টোবর মাসে 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন, আর এই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হতে পারে। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো লোকপ্রসার প্রকল্প। এই প্রকল্পের অধীনে গ্রাম বাংলার লোকশিল্পীদের 1000 টাকা করে অনুদানের অর্থ অক্টোবর মাসে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো বন্ধুরা, এই লোকপ্রসার প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন তারা কিন্তু 1000 টাকার একটি কিস্তি এই অক্টোবর মাসে পাবেন। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা। 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তারা এই বিধবা ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন, আর এই বিধবা ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করলে 1000 টাকা প্রতি মাসে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী এই অক্টোবর মাসেও 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন, আর এই টাকা আপনাদের অ্যাকাউন্টে 5 থেকে 10 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হতে পারে। এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের টাকা চাষিরা এই মাসেই পেতে চলেছেন। এর পরিমাণ 2000 থেকে 5000 টাকা হবে। যারা এর আগেও কোনো টাকা অ্যাকাউন্টে পাননি তাদের এবার বেশি টাকা দেওয়া হবে। অর্থাৎ আগের কিস্তি যদি ব্যাংক অ্যাকাউন্টে সমস্যার কারণে না পেয়ে থাকেন তাহলে ব্যাংক অ্যাকাউন্টে সমস্যার সমাধান করলে এই মাসে অতিরিক্ত টাকা পাবেন, আর এই মাসে অনেকে 4000 টাকা ও 10,000 টাকা পেতে পারেন। যারা আগের কিস্তির টাকা পাননি শুধুমাত্র তারাই। এরপর বলা হয়েছে পুরোহিত ভাতা। তো যে সমস্ত পুরোহিতরা পুরোহিত ভাতা প্রকল্পে আবেদন করেছেন তাদের 1500 টাকার আরও একটি কিস্তি এই অক্টোবর মাসে দেওয়া হবে, আর এই টাকা আপনারা 10 তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেতে পারেন। তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো কৃষকদের বার্ধক্য ভাতা। এই প্রকল্পের 1000 টাকাও অক্টোবর মাসে অ্যাকাউন্টে ঢুকবে। সেই সঙ্গে ইমাম ভাতার টাকাও এই অক্টোবর মাসে অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ যারা আবেদন করেছেন আপনারা এই মাসের শেষেও অ্যাকাউন্টটা চেক করে নেবেন, অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। শেষে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাসিক অনুদান এই মাসেই দিয়ে দেওয়া হবে। এই মাসেও রাজ্যের 2 কোটিরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। ইতিমধ্যে কিছু কিছু মহিলা টাকা পেয়েছেন, যারা টাকা পাননি তাদের টাকা খুব শীঘ্রই অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, আর যারা নতুন তাদের টাকা পেতে একটু দেরি হতে পারে।
তো বন্ধুরা, এই 8 থেকে 10টি প্রকল্পের টাকা এই অক্টোবর মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন। তাই এই মাসের শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একবার চেক করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।